ভগবান শ্রীকৃষ্ণ যেদিন কালী ও দমন লীলা করে সমস্ত সখাগণ গিয়েছিলেন, কিন্তু দাদা বলরাম যায়নি। সেই দিনকে কিন্তু দাদা বলরাম যায়নি গোচারণে। কেন যায়নি? কারণ সেই দিনকে যেহেতু দাদা বলরামের জন্মদিবস ছিল, মানে কালী ও দমন লীলা যেদিন করে সেই দিনকে দাদা বলরামের জন্মদিবস ছিল, যার জন্য মা রোহিণী দাদা বলরামকে কিন্তু সেই দিন গোচারণে পাঠাননি। ও মাইরা, ছেলে মেয়েদের জন্মদিনে হলে কোনোদিন আমরা ছেলে মেয়েদের কাজ করতে দিই? হ্যাঁ, আরে আজকে তোর জন্মদিন, একটু স্কুলে প্রাইভেটে যেতে হবে না, আজকে দিনটা একটু আনন্দ কর। কি করি? ভালো ভালো জামা কাপড় পরাই, ভালো ভালো খাবার বানিয়ে দিই, তাই না? হ্যাঁ, আমরা জন্মদিন পালন করি। তো মা রোহিণী যেহেতু ছেলের জন্মদিন, বলরামের জন্মদিন, যার জন্য বলরামকে বললেন, এ বলরাম, এ বলাই, আজকে কিন্তু তুই গোচারণে যাবি না, আমি তোকে আজকে গোচারণে যেতে দেব না, তুই আজকে বাড়িতে থাকবি। তাই দাদা বলরাম ছাড়া যত সখাগণ ছিল আমার গোবিন্দের, সমস্ত সখাগণকে সঙ্গে নিয়ে তিনি গোচারণে গেলেন। এই গোচারণে গিয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণ মনের আনন্দে খেলা খেলছেন। খেলা খেলতে খেলতে কি হলো? খেলা খেলতে খেলতে আমার প্রাণ গোবিন্দের যত সখাগণ ছিল, সখা শ্রীরাম সুদাম দাম বসুদা মধু সুবল ইতি সমস্ত সখাগণের বড্ড জল পিপাসা পেল। তো সখাগণ বলছে, কানাই, আরে কানাই, আমাদের কিন্তু বড্ড জল পিপাসা পেয়েছে, শোন আমরা জল পান করে আসি, তুই থাক, তুই ওই ধেনুর পাল দেখাশোনা কর, তুই গেলে চলবে না। হ্যাঁ, তুই ধেনুর পাল দেখাশোনা কর, আমরা জল পান করে তোর জন্য জল নিয়ে আসবো। সখাগণ বেরোলেন জলের সন্ধানে। অবতীর্ণ হলেন কোথায়? অবতীর্ণ হলেন কোথায় সখাগণ? আজকে লীলা দেখুন মায়েরা বাবারা, বৃন্দাবনে কিন্তু জলের অভাব ছিল না। যমুনার জল, বৃন্দাবনের লোক কোথাকার জল খেয়ে বেঁচে থাকে? হ্যাঁ, যমুনার জল। তাহলে সেদিন কি যমুনায় জল ছিল না? ছিল, কিন্তু সখাগণ সেখানে গেলেন না। কেন? আমার ভগবান চাইছিলেন যে সেদিন কালীয় নাগকে দমন করতে, কালীয় নাগকে বিতাড়িত করতে। হ্যাঁ, তাই তো আমার ভগবান ইচ্ছে করে সখাগণকে সঙ্গে নিয়ে এই কালীয় দমন লীলা করলেন। সখাগণ যদি কালীয় দাহে না যায়, যদি কালীদাহের বিষজল পান না করে, তাদের যদি প্রাণ না হারায়, তাহলে তো আমার গোবিন্দের লীলা সম্পূর্ণ হবে না, তাই না? তিনি ক্রোধান্বিত হতে পারবেন না, কালীয় নাগকে দমন করতে পারবেন না। হরিবল। তাই তো আমার ভগবান চাইছিলেন সেই দিনকে কালীয় নাগকে দমন করতে। তাই তো সখাগণ আর বৃন্দাবনে অন্য কোথাও না গিয়ে তারা গেল কোথায়? ওই যমুনার, আহা, যমুনার কাছে যে ছোট্ট হ্রদ, মানে আমাদের ওই যে নদী, এই নালা পুষ্কর যে পুকুরগুলো থাকে না, সেই রকম যমুনার কাছে একটা ছোট্ট হ্রদ ছিল। আর সেই হ্রদের মধ্যে কালীয় নাগ তার সপরিবারকে সঙ্গে নিয়ে সেখানে বসবাস করত। সখাগণ অবতীর্ণ হলেন সেই কালীদহের তীরে। তাহলে কালীয়দহে যে কালীয় নাগ বসবাস করছেন, তার বিষের এত তেজ, এত তীব্রতা, তার বিষের জ্বালায় সকলে জর্জরিত। অবস্থা কি সেখানকার? কালিন্দির একদহে কালীয় নাগ সদা রহে, বিষ জল দহন সমান। মানে বিষে, কালীয় নাগের বিষে এবং ওই কালীদহের জলে মিশ্রিত হয়ে একেবারে আগুনের মতো হয়ে গেছে। তাহার উপরে গায়ে কোনো পাখি যদি উড়ে যায়, পড়ে যায়, এটা জিয়া পড়ায়। ওই কালীদহের উপর দিয়ে মানে এত বিষের তেজ, এত তীব্রতা, বাতাসে যে বিষ মিশ্রিত হয়েছে সেই বাতাস পর্যন্ত একেবারে বিষাক্ত হয়ে গেছে। তাই যদি কোনো পাখি উড়ে যেতে লাগে সেই দহের উপর দিয়ে, ওই কালীয় নাগের বিষের বাতাসটুকু লেগে, মানে জল তো আগুনের মতো হয়ে গেছে সে তো বটেই, ওই বাতাস যদি কারোর গায়ে লাগে সেও প্রাণে মারা যায়। হ্যাঁ, আর যখন প্রাণে মারা যায় ওই কালীদহের জলে পড়ে যায়, কালীয় নাগ তাকে ভক্ষণ করে দেয়। তাহলে এ তো গেল জলের কথা, পাখিদের কথা। দহের তীরে যত বৃক্ষ লতা পাতা ছিল তাদের দশা কি? তৃণগুল্ম লতাগণ কারো দেশে নাই
প্রাণ। তৃণ গুল্ম লতা গণ কারো দেহে নাই প্রাণ। তৃণ গুল্ম লতা গণ ওই কারো দেহে নাই প্রাণ। তৃণ গুল্ম লতা গণ কারো দেহে নাই প্রাণ। ওই যে বন বৃক্ষ সবে মরে গেছে। বন বৃক্ষ সবে মরে গেছে। ওই বন বৃক্ষ সবে মরে গেছে। বন বৃক্ষ সবে মরে গেছে। তাহলে তৃণগুল্ম লতা গণ কারো দেহে নাই প্রাণ। দহের তীরে যত তৃণ মানে ঘাস, বৃক্ষ মানে গাছ, লতাগণ পাতাগণ বড় বড় বৃক্ষ যা কিছু ছিল দহের তীরে সকলে ওই কালীয় নাগের বিষের বাতাস লেগে তারা প্রাণে মারা গেছে। তাহলে তার কত বিষের তেজ তীব্রতা দর্শন করুন মায়েরা। কত তেজ ছিল তার বিষের, কত অহংকার ছিল তার। হ্যাঁ, সকলকে জরাজন্ন করে দিচ্ছে, সকলে প্রাণে মারা যাচ্ছে তার বিষের বাতাস লেগে। কিন্তু বৃন্দাবনে যারা গেছেন সকলেই দর্শন করেছেন কদম্ব বৃক্ষ। কি দেখেননি ও মাইরা? কদম্ব বৃক্ষ দেখেছেন তো? কোথায় অবস্থিত বলুন তো? ওই কালিদাহের তীরে। আমার ভগবান শ্রীকৃষ্ণ তার সমকালীন সেই কদম্ব বৃক্ষ আজও অমরত্ব লাভ করেছে, এখনো সে জীবিত হয়ে আছে। তাহলে কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে কালীয় নাগের বিষের বাতাস লেগে কালিদাহের তীরে যত বড় বড় বৃক্ষ তৃণ লতা পাতা যা ছিল সকলে মারা গেল, তাহলে ওই কদম্ব বৃক্ষটি কেন মরল না? সবে মাত্র করু কেলি কদম্ব তরু কেলি সাগরবে দাদা জিনায় আছে। সাগরবে মানে নিজের অহংকারে সে জীবিত হয়ে দাঁড়াই আছে। কালিয়ার বিষ তার কিছু করতে পারছে না, সে নিজের অহংকারে মানে কদম্ব বৃক্ষটা জানে নিজের অহংকারে একেবারে অমর হয়ে দাঁড়িয়ে রয়েছে। কেন সবাই মারা গেল, সে কেন মরল না? কদম্ব বৃক্ষটি কেন মরল না? অনেকেই বলে যে ভগবান শ্রীকৃষ্ণ তার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লীলা করেছিলেন, তার তলায় দাঁড়িয়ে থাকতেন, মুরলী বাদন করতেন, তার জন্য মরছে না বা মরেনি। এটা কিন্তু নয়। হ্যাঁ, তাহলে কদম্ব বৃক্ষটি মরল না কেন কালিয়ার বিষের বাতাসে? কারণ ওই যে গরুর পক্ষী, সে তার মায়ের দাসত্ব মোচনের জন্য যখন স্বর্গ থেকে সুরা ভাণ্ড ছিনিয়ে আনে যুদ্ধ করে, ছিনিয়ে আনার পরে সে কিন্তু ওই কদম্ব বৃক্ষের ডালে বসেছিল। আর বসার পরে তিনি নিজে অমরত্ব লাভ করার জন্য, মানে তিনি নিজে অমর হওয়ার জন্য ওই সুধা ভাণ্ড থেকে তার ঠোঁট দিয়ে তিনি সুধা পান করতে গিয়েছিলেন বা পান করেছিলেন। হ্যাঁ, ওই যে ঠোঁটে লেগেছিল সুধা আমিও, তো সেই সুধা ঠোঁটে লেগে কিন্তু ওই কদম্ব বৃক্ষে পড়েছিল বা লেগেছিল। সেই সুধা ভাণ্ডের পরশে বা সুধার পরশে, সেই অমীয় পরশে আজও সেই কদম্ব বৃক্ষটি অমরত্ব লাভ করেছে। কালিয়ার বিষ যেন তার কিছু করতে পারছে না, কেউ যেন তার কোনো ক্ষতি করতে পারছে না, সে এখনো সে অমর হয়ে রয়েছেন সেই সুধা ভাণ্ডের পরশে। তাই সবাই মারা গেলেও, মানে বড় বড় বৃক্ষ লতা পাতা তৃণগুল্ম সবাই মারা গেলেও সেই কদম্ব বৃক্ষটি কিন্তু মরল না। হরিবল। তাহলে এই যে কালীয় আমরা সাধন করব, যেহেতু আজকে আস্বাদনীয় বিষয় হলো কালীয় দমন, কালীয় নাগকে দমন করছেন ভগবান, তো আমরা সাধন করব এই যে কালীয় নাগ, যার এত বিষের তেজ, এত তীব্রতা, যার এত অহংকার, যার বিষের জ্বালায় সকলে জরাজন্য, এই কালীয় নাগ কে? তিনি কে ছিলেন পূর্বজন্মে? এটা আমাদের আগে জানতে হবে, কারণ এটা না জানলে আমরা কিন্তু লীলার মাধুর্যটা বুঝতে পারবো না। হরিবল। তাহলে এই কালীয় নাগ পূর্বজন্মে কে ছিলেন? আর তিনি কেনই বা তিনি এই সর্পকুলে, বিষাক্ত সর্পকুলে তিনি জন্মগ্রহণ করলেন? এই কালীয় নাগ পূর্বজন্মে ছিলেন চন্দ্রধ্বজ রাজা।
এই চন্দ্রধ্বজ রাজার পেটে হয়েছিল শুল। শুল যন্ত্রণা নিয়ে রাজা ছটপট ছটপট করছে। দেশ দেশান্তর থেকে বদ্যি কবিরাজ ছুটে ছুটে আসছে, কিন্তু রাজার শুল যন্ত্রণা ভালো করতে পারছে না, সহ্য করতে পারছে না আর যন্ত্রণা। বিভিন্ন রাজ্য থেকে ছুটে আসছে বড় বড় বদ্যি কবিরাজ, কিন্তু চিকিৎসা করে সবাই নৈরাশ হয়ে ফিরে যাচ্ছে। রাজার কষ্ট, যন্ত্রণা, দুঃখ কেউ দূরীভূত করতে পারছে না। রাজা যন্ত্রণায়, কষ্টে, দুঃখে দুটি নয়ন জালে ভেসে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করছে, কেউ কি নেই, কেউ কি নেই আমার এই যন্ত্রণা ভালো করতে পারে, কেউ কি নেই আমার এই শুল যন্ত্রণা ভালো করতে পারে। চন্দ্রধ্বজ রাজা যন্ত্রণায়, কষ্টে ছটপট ছটপট করতে করতে নিজ গুরুদেবকে ডেকে পাঠালেন। আর যেই গুরুদেব এসেছে, গুরুদেবের রাতুল রাঙা চরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেব, আপনি কৃপা করুন, আমার এই যন্ত্রণা, এই শুল যন্ত্রণা, এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। এত কষ্ট, এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। গুরুদেব, আপনি কৃপা করে কোনো উপায় বলে দিন, উপায় করে দিন, যে উপায়ে আমার এই কষ্ট যন্ত্রণা দূরীভূত হবে। গুরুদেব বললেন, মহারাজ, একটা উপায় আছে। বলে, কি উপায়? বলে, মহারাজ, আপনার এই রাজ্যে একটি সরোবর আছে, মান সরোবর, আর সেই সরোবরে একটি রাজহংস সেখানে খেলা খেলছে। আপনি যদি সেই রাজহংসের পাকস্থলী যদি ভক্ষণ করতে পারেন, সেই হংসটিকে মেরে, তাহলে আপনি যে কষ্টে, যে দুঃখে, যে যন্ত্রণায় ছটফট করছেন, এই যন্ত্রণা আপনার দূরীভূত হবে। চন্দ্রধ্বজ রাজার আনন্দ ধরছে না, মনে মনে চিন্তা করলেন, আহা, তাহলে আমায় আর বেশি কিছু করতে হবে না, ওই মান সরোবরে গিয়ে রাজহংসটিকে মারতে পারলেই আমার এই কষ্ট যন্ত্রণা দূরীভূত হবে। চন্দ্রধ্বজ রাজা ছুটতে ছুটতে চললেন সেই মান সরোবরে। আর মান সরোবরে অবতীর্ণ হয়ে তিনি দর্শন করলেন, সত্যি একজন হংস, একটি হংস সেই সরোবরের মধ্যে খেলা খেলছেন। রাজা মনে মনে চিন্তা করলেন, এই তো গুরুদেবের কথা একেবারে মিলে যাচ্ছে, মিলে গেল। এই তো হংস খেলা খেলছে, ওই হংসটিকে মারব, তার পাকস্থলী আমি ভক্ষণ করব, তাহলে আমি সব কষ্ট থেকে দূরীভূত হব। এ রাজা কি করেছে? হংসটিকে মারার জন্য উদ্যত হচ্ছেন, প্রস্তুত হচ্ছেন, মারতে হবে তো, তার পাকস্থলী ভক্ষণ করতে গেলে তো মারতে হবে, তাকে মারার জন্য প্রস্তুত হচ্ছে। যেই মারতে যাবে, হংসটি কথা বলে উঠল, মহারাজ, আচ্ছা, আপনি কি আমায় মারতে এসেছেন? বলে, হ্যাঁ গো হংস, আমি তোমায় মারতে এসেছি, তোমায় মারবো আমি। বলে, কেন মহারাজ? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, কোনো অমঙ্গল করিনি, আমি তো এই সরোবরের মধ্যে খেলা খেলি, আমি আপনার কারোর কোনো ক্ষতি করলাম না, তাহলে আপনি আমায় মারবেন কেন? বলে, ওগো হংস, আমি তোমায় কেন মারবো জানো? কারণ আমার যে পেটে শুল হয়েছে, আমার গুরুদেব বলেছে তোমার পাকস্থলী ভক্ষণ করলে নাকি আমার এই শুল যন্ত্রণা থেকে আমি মুক্ত হব, আমি তাই তো তোমায় মারতে এসেছি। এবারে হংসটি কি বললো দেখুন মায়েরা। চন্দ্রধ্বজ রাজাকে বললেন, মহারাজ, আচ্ছা, আমি যদি আপনাকে অন্য একটা কারণ বলতে পারি, যে কারণে আপনার এই যন্ত্রণা ভালো হবে, তাহলে আপনি আমায় মারবেন না তো? বলে, বলছো কি গো? তুমি যদি অন্য কারণ বলতে পারো, সেখানে যদি আমাকে কারোর ক্ষতি না করতে হয়, কাউকে মারতে না হয়, তাহলে আমি সেই কারণটাই আমি করব, আমি সেই কাজটাই করব, আমি তোমায় কেন মারবো? তবে আমি তোমায় ছাড়বও না। হ্যাঁ, তো
তুমি যে কারণটা বলবে সেই কারণে যদি আমার এই যন্ত্রণা ভালো হয়, এই যন্ত্রণা দূরীভূত হয়, তাহলে আমি তোমায় ছেড়ে দেব। আর যদি ভালো না হয় আমি তোমায় এখনো বন্দি করে রাখবো। আমি পরক্ষণে তোমায় মেরে তোমার পাকস্থলী ভক্ষণ করে আমার এই যন্ত্রণা থেকে আমি দূরীভূত হব। তাহলে আচ্ছা ঠিক আছে। তাহলে হংস তাহলে বলো কি কারণে আমার এই যন্ত্রণা ভালো হবে, কি কাজ করলে আমার এই যন্ত্রণা ভালো হবে? বলে মহারাজ, আপনার এই মান সরোবরের ঈশান কোণে একজন মুনি একটি গাছের মধ্যে পা ঝুলিয়ে ধ্যান করছে। আপনি যদি সেই মুনির পদধৌত জল যদি আপনি ভক্ষণ করতে পারেন, তাহলে আপনার যে কষ্ট যন্ত্রণা, যে সুর যন্ত্রণা, সবকিছু দূরীভূত হবে। চন্দ্রধ্বজ রাজার আনন্দ ধরছে না, মনে মনে চিন্তা করলেন, আহা, আমি তাহলে একজন মনের পদধৌত জল পান করলে আমার এই যন্ত্রণা ভালো হয়ে যাবে? তাহলে আমাকে কাউকে হত্যা করতে হবে না, জীব হত্যা করতে হবে না। বাবা, মনের আনন্দে একটা পাত্রে জল নিলেন, মানে ওই মান সরোবরের জল পাত্রে নিয়ে মাথায় করে নিয়ে চললেন সেই ঈশান কোণে। আর সেখানে অবতীর্ণ হয়ে চন্দ্রধ্বজ রাজা দর্শন করলেন যে সত্যি একজন মুনি একটি গাছের মধ্যে পা ঝুলিয়ে ধ্যান করছে। চন্দ্রধ্বজ রাজা সেই মুনির কাছে গেলেন, আর মুনির কাছে গিয়ে করজোড়ে মিনতি করছে, মুনিবর, আমি আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি। আমার যে পেটে শুল হয়েছে, আমায় একজন বলেছে আপনার চরণ ধৌত জল পান করলে আমি আমার এই যন্ত্রণা থেকে মুক্ত হব। মুনিবর, এই কষ্ট, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। মুনিবর, আপনি যদি কৃপা করে দুখানি চরণ নয়, আপনি যদি কৃপা করে আপনার একখানি চরণ আপনি যদি বাড়িয়ে দিতেন, তাহলে আপনার ওই চরণ ধৌত করে, সেই চরণ ধৌত জল পান করে আমি আমার এই যন্ত্রণা থেকে আমি মুক্ত হতাম। মুনিবর, আপনি কৃপা করুন, আপনি কৃপা করে আপনার একখানি চরণ আপনি বাড়িয়ে দিন। চন্দ্রধ্বজ রাজার কথা মতো সেই মুনি কি করলো, গাছের মধ্যে পা ঝুলিয়েছিল তো, তাড়াতাড়ি করেই একখানা পা বাড়িয়ে দিয়েছে। আর যেই একখানা পা বাড়িয়ে দিয়েছে, চন্দ্রধ্বজ রাজা দর্শন করলেন সেই চরণে, সেই পায়ে, সারা পায়ে ঘা ঠিক করছে, সেই ঘায়ে পোকা হয়ে গেছে, পোকা গিলগিল করছে। চন্দ্রধ্বজ রাজা মনে মনে চিন্তা করলেন, আমি চরণ ধৌত করব বটে, কিন্তু আমি জল পান করব কেমন করে? আমি তো জল পানে রুচি করতে পারবো না। ঘৃণা করলেন, অবজ্ঞা করলেন, অবহেলা করলেন চন্দ্রধ্বজ রাজা। এবারে যেই চরণ ধৌত করতে পারলেন না, সেই মুনিবারকে বললেন, মুনিবার, আমি আপনার এই চরণখানি আমি ধৌত করতে পারছি না। মুনিবার, আপনি যদি কৃপা করে আপনার ওই বাকি আর একখানি চরণ যদি আপনি বাড়িয়ে দিতেন, তাহলে মনে বড় শান্তি পেতাম। এরা যার কথা মতো সেই মুনি কি করলো, তাড়াতাড়ি করে আর একখানা পা বাড়িয়ে দিল। আর যেই পা বাড়িয়েছে, চন্দ্রধ্বজ রাজা দর্শন করলেন সেই পায়ে কুষ্ঠ, সেই কুষ্ঠ আবার সেই কুষ্ঠের মধ্যে পোকা হয়ে গেছে, পোকা গিলগিল করছে, রক্ত পৌঁছে ঝরে ঝরে পড়ছে। চন্দ্রধ্বজ রাজা মনে মনে চিন্তা করলেন, তাই তো, আমি যদি এখন চরণ ধৌত না করি তাহলে মুনি আমাকে অভিশাপ করবে। তাই বাধ্যতায় মুনির পদ ধৌত করলেন বটে চন্দ্রধ্বজ রাজা, কিন্তু সেই চরণ ধৌত জল পানে রুচি করতে পারলেন না, পান করতে পারলেন না। তবে এখানে আরেকটি কথা, যে পান করতে পারলেন না বলে ঘৃণা করলে, দেখুন মাইরা, আমরা যদি কোনো কিছুকে ঘৃণা করি, সেটা কি করি, আমাদের কাছ থেকে দূর করে দিই, তাই না? হ্যাঁ, ঘৃণা করলে সেই ঘৃণার বস্তুটিকে আমরা নিজের কাছ থেকে দূর করে দিই, যা সরে যা। বা যদি কোনো ঘৃণা বস্তু আমাদের কাছে থাকে, সেটা কি করে আমরা ফেলে দিই। কিন্তু চন্দ্রধ্বজ রাজা সেটা করলেন না, ফেলে দিলেন না। যে চরণ ধৌত জল কি করলেন, ফেলে না দিয়ে
সেই পাত্রখানি মাথায় নিয়ে চন্দ্রধ্বজ রাজা ঘরে ফিরলেন। আর ঘরে ফিরে কি করলেন? ঠাকুর ঘরে গিয়ে সেই চরণ ধৌত জল রেখে দিলেন। মনের দুঃখে বাইরে বসে রয়েছে। আর ঠিক এমন সময় রাজার দুইজন পত্নী ছিল। সেই দুইজন পত্নী যেই ঠাকুর ঘরে গেল, দেখলো একটা পাত্রের মধ্যে একটুখানি জল রয়েছে। রাজা দুইজন পত্নী মনে মনে চিন্তা করলেন যে আমাদের মহারাজ তো বড় দুঃখে আছে, কষ্টে আছে, তাই হয়তো কোনো মন্দিরে গিয়েছিল, সেখান থেকে হয়তো চরণামৃত নিয়ে এসেছেন। তাই রাজার দুইজন পত্নী তারা কি করলেন? সেই চরণ ধৌত জল, সেই চরণামৃত, সেই মুনির পদ ধৌত জল কোন দেবতার পদ ধৌত মানে চরণামৃত হিসাবে দুইজন পত্নী তারা ভাগ ভাগ করে তারা পান করলো। তাহলে চন্দ্রধ্বজ রাজা অবহেলা করলো, অবজ্ঞা করলো। সেই মুনি কি করলো? প্রধান্বিত হয়ে সেই চন্দ্রধ্বজ রাজার সম্মুখে অবতীর্ণ হলো। রাজন, আপনি আমার পদ ধৌত করলেন বটে, কিন্তু জল পানে রুচি করতে পারলেন না। আপনি করলেন আমায় অবহেলা, করলেন আমায় অবজ্ঞা। আমি দিলাম আপনাকে অভিশাপ, আপনি পরজন্মে সর্পকুলে জন্মগ্রহণ করবেন। আর যেই এই কথা বললেন, যেই অভিশাপ করলেন, চন্দ্রধ্বজ রাজা দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। মুনিবার, আপনি আমায় এত বড় অভিশাপ করলেন? বলে, হ্যাঁ, এতেও শেষ নয়। তুমি যে সর্পকুলে যাবে, সেখানে গিয়ে তোমার এত অহংকার হবে, তোমার এত বিষের তেজ হবে, এত বিষের তীব্রতা হবে, তোমার বিষের জ্বালাই সকলে জরাজন্ম হবে। আর যেই এত বড় অভিশাপ করলেন, চন্দ্রধ্বজ রাজা সেই মুনির চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। মুনিবার, আপনি এত বড় অভিশাপ আমায় করবেন না, আপনি কৃপা করে অভিশাপ আপনি ফিরিয়ে নিন। বলে, না না না, মুনি বাক্য কখনো অনর্থা হয় না, অযথা হয় না, আমি যা বলেছি তাই ঘটবে। মুনিবার, তাহলে আমি কি সেই সর্পকুল থেকে, সেই অহংকার থেকে কি কোনোদিনও উদ্ধার পাবো না? বলে, উদ্ধার পাবে কবে? আগত দাপর যুগে। আগত দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তোমার মস্তকে নৃত্য করবে গো। কেন জানো? কারণ তুমি আমার চরণ ধৌত জল ফেলে না দিয়ে তুমি মস্তকে করে নিয়ে বাড়িতে ফিরেছো, ঘরে ফিরেছো, যার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তোমার মস্তকে নৃত্য করবে। আর নৃত্য করতে 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 তোমার প্রাণ যাই যাই অবস্থা হবে, কিন্তু তোমার প্রাণ যাবে না। তোমার প্রাণ ফেরাবে কারা? তোমার পত্নীগণ। কেন? কারণ তারা আমার চরণ ধৌত জল ফেলে না দিয়ে তারা চরণামৃত হিসাবে তারা গ্রহণ করেছে। তাই তোমার পত্নীগণের করুণ ক্রন্দনে ভগবান শ্রীকৃষ্ণ তোমার ফনা হতে নামবে, তোমার অহংকার দূরীভূত করবে, তুমি সর্পকুল থেকে, অহংকার থেকে তুমি মুক্ত হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে যার যেমন কর্ম তার তেমন ফল, তাই না? যে যেমন কর্ম করবে সে তেমন ফল লাভ করবে। আমরা যদি কোনো সুকর্ম করি, ভালো কর্ম করি, তাহলে ভালো ফল পাবো, ভালো ফল লাভ করব। আর যদি দিবারাত্রি যদি অকর্ম কুকর্ম করি, অকাজ কুকাজ করি, অধর্ম করি, লোকের ক্ষতি করি, মানুষের ক্ষতি করি, ক্ষতি চাই, তাহলে কি হবে? আমাদের কি ভালো হবে? মায়েরা, আমাদের ভালো হবে? হবে না। দেখো, এই যে আমাদের এই 2 বছর 3 বছর আগে এই যে করোনা রোগ হয়েছিল, করোনা, তো আমরা ভগবানকে দোষারোপ করছি যে প্রভু তোমাকে এত ভালোবাসে মানুষজন, তোমার এত পূজা করে, তবে তুমি মানুষজনকে এত কেন দুঃখ দিচ্ছ, এত কেন কষ্ট দিচ্ছ? তুমি তো চাইলেই সব কিছু করতে পারো, তুমি তো চাইলেই সব কিছু সুস্থ করে দিতে পারো, সবাইকে সুস্থ করতে পারো, তবে তুমি কেন এত কষ্ট দিচ্ছ? আমরা ভগবানের উপরে দোষারোপ করছিলাম, তাই না? তাই তো? বলে আমরা ভুলে যাচ্ছিলাম হয়তো ভগবানের সেবা অনেকেই করে, কিন্তু যারা করে, যারা ভগবানের সেবা করে, তারা
সুফল পাই। কিন্তু যারা এমন সাধের মানব জন্ম পেয়ে যারা আমার ভগবানকে ভালোবাসে না, যারা গুরুচরণ আশ্রয় করে না, যারা গুরুর আদেশ পালন করে না, যারা সেই ঘরে যায় না, তাদের কি হবে? ভালো হবে? হ্যাঁ, মঙ্গল হবে? তো যেমন কর্ম করবে তেমন ফল পাবে, তাই না? দেখো একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে বলি। এক নাপিত, তার কাজ কি? নাপিতের কাজ কি গো? গয়না বানাই না? ডিজাইন, ভালো ডিজাইনের গয়না তৈরি করে না? কি করে? চুল কাটে। বা নাপিতের কাজ হলো চুল কাটা, হ্যাঁ, চুল দাড়ি কাটা। তো নাপিত এখন ভগবানকে মানে না, তো তার কাছে একদিন চুল কাটতে গেছে একজন বৈষ্ণব, মানে সে ভগবানকে মানে, ভগবানের সেবা করে, ভগবানকে ভালোবাসে, তার আছে কণ্ঠে আছে তুলসীর মালা, সে গেছে এখন চুল দাড়ি কাটতে। তো সে যে চুল দাড়ি কাটতে গেছে, এখন চুল দাড়ি কাটছে, এখন তাকে বলছে, আচ্ছা এই যে তুমি যে কণ্ঠে তুলসীর মালা পড়েছো, তুমি ভগবানকে ভালোবাসো, ভগবানের সেবা দাও, তা এই যে জগতে আমাদের এত দুঃখ কষ্ট, মানুষজন এত দুঃখ কষ্ট পাচ্ছে, এত যন্ত্রণা পাচ্ছে, কেন পাচ্ছে গো? তোমাদের ভগবান যদি এত দয়াময়, এত করুণাময়, এত কৃপাময়, তাহলে এত কেন মানুষের কষ্ট, এত কেন আমাদের দুঃখ কষ্ট? এবারে দেখুন, যারা এই ভজন পথে আছে, যারা, আমাদের একটা নিয়ম যে কখনো তর্ক করা যাবে না। হ্যাঁ, যে জন তর্ক করবে বা তর্কে যাবে সে কখনো বৈষ্ণব নয়, তাই না? হ্যাঁ, তো যে জন চুল কাটতে গেছে কৃষ্ণ ভক্ত, সে মনে মনে চিন্তা করলেন, তাই তো এখন যদি আমি তর্ক করতে যাই তাহলে আমার গুরুর আদেশটা অমান্য করা হবে, যে আমার গুরু আদেশ করেছেন যে কখনো তর্ক করবে না, তর্কে যাবে না। তো এখন যদি আমি সঙ্গে সঙ্গে ওনাকে যদি উত্তরটা দিই তাহলে আমার তর্ক করা হয়ে যাবে, তাহলে আমি তর্ক করব না, তবে আমি এমনভাবে তাকে উত্তরটা দেব যাতে তর্কও না করা হয়, আবার উত্তরটাও দেওয়া হয়। তো সেই কৃষ্ণ ভক্ত বলেন, আচ্ছা এই যে নাপিত ভাইয়া, তোমার কাজ কি বলো তো? তোমার কাজ হলো চুল দাড়ি কাটা। হ্যাঁ, তো তোমার কাজ হলো চুল দাড়ি কাটা, আমি তোমার ঘরে এসেছি চুল দাড়ি কাটতে, যার জন্য তুমি আমার চুল দাড়ি কাটছো। আচ্ছা, ঠিক সেই সময়ে যে নাপিতানার ঘর, যে নাপিতের ঘর, তার ঘরের সামনে কতগুলো পাগল খেপা মানুষ, চুল দাড়ি, বড় বড় চুল, বড় বড় দাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তা কৃষ্ণ ভক্ত বলছে, আচ্ছা এই যে নাপিত ভাইয়া, তুমি তো নাপিত, এই যে তোমার কাজ হলো চুল দাড়ি কাটা, তা এই যে এতগুলো মানুষ, ওই দেখে, এই যে দেখেছো, ওই দেখো এতগুলো মানুষ, ওই দেখো বড় বড় চুল, বড় বড় দাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তা তোমার কাজ তো হলো চুল দাড়ি কাটা, তা তুমি ওই মানুষগুলোর চুল দাড়িগুলো একটু কেটে দিতে পারো না? এই যে তুমি কাটতে পারো না? হ্যালো গো, যদি আমার কাজ হলো চুল দাড়ি কাটা কাজ, কিন্তু তারা যদি আমার ঘরে না আসে, আমাকে যদি না বলে যে ও ভাই আমাদের চুল দাড়িগুলো কেটে দাও, তারা যদি না বলে, আমার ঘরে যদি না আসে, আমার কি কি দায় পড়েছে বলো তো তাদের চুল দাড়িগুলো কাটা? হরি বল। এখন বুঝতে পারলেন কৃষ্ণ ভক্ত কিভাবে বোঝালো? মায়েরা বুঝতে পেরেছেন? এখন আমি বলছি যে ভগবানের দয়া নাই, মায়া নাই, আমাদের প্রতি কৃপা করে না, করুণা করে না, আমাদেরকে ভালোবাসে না। এখন আমি যদি সেই দয়া মায়া পাওয়ার মতো কর্মটা যদি না করি, আমি যদি সেই ঘরে না যাই, তার চরণে শরণাপন্ন না হই, তার পূজা না করি, তার সেবা না করি, তাহলে আমি তার কৃপা পাবো কেমন করে, তার দয়া পাবো কেমন করে, মায়া পাবো কেমন করে, তিনি কেমন করে আমাদের কৃপা করবেন, তাই না? নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আমাদের যদি তার কৃপা পেতে হয়, তার করুণা পেতে হয়, তার দয়া পেতে হয়, গুরুচরণ আশ্রয় করে আমাদের ভজন সাধন করতে হবে, ভজন পথে এগোতে হবে, তবেই তো আমরা তার দয়া মায়া পাবো, তিনি আমাদের কৃপা করবেন। হরি বল। তাহলে আমরা যেমন কর্ম করব ঠিক তেমন ফল পাবো। হরি বল। এখন চন্দ্রধ্বজ রাজা
তিনি সেই মুনির অভিশাপে তিনি অবতীর্ণ হলেন এই দাপর যুগে কৃষ্ণ অবতারে কালীয় নামক একজন বিষধর সর্পরূপে। তার এত বিষের তেজ, এত তীব্রতা, বিষের জ্বালায় সকলে জরাজন্য। আর সেই সখাগণ জল খুঁজতে খুঁজতে আজকে হাজির হলো সেই কালীদহের তীরে। সেই বিষ জল তারা তো জানে না সেটা বিষ জল, তারা তো জানে না সেই জল পান করলে তাদের প্রাণ যাবে। তারা অবতীর্ণ হলেন সেই কালীদহের তীরে। আর যেই অবতীর্ণ হলেন সখাগণ দর্শন করছেন কালীদহের সুন্দর জলে। শ্রীরাম, আরে দেখেছিস কত সুন্দর জল? তৃষিত বালক গণ দেখিস স্নিগ্ধ জীবন, তৃষিত বালক গান দেখি স্নিগ্ধ জীবন। ওই তৃষিত বালক গণ ওই দেখিস স্নিগ্ধ জীবন, তৃষিত বালক গান দেখি স্নিগ্ধ জীবন। তারা পান করে অঞ্জলি অঞ্জলি, তারা পান করে অঞ্জলি অঞ্জলি। পান করে অঞ্জলি অঞ্জলি। সমস্ত সখাগণ কালীদহের তীরে অবতীর্ণ হয়ে দর্শন করলেন। তৃষিত বালকগণ দেখি স্নিগ্ধ জীবন। তৃষিত মানে তৃষ্ণার্ত। সখাগণ তারা তো জল পান করবে বলে তৃষ্ণায় কাতর হয়ে তারা গিয়েছিল কালীদহের তীরে। তারা তৃষিত বালকগণ মানে সখাগণ দেখি স্নিগ্ধ। স্নিগ্ধ মানে সুন্দর, স্বচ্ছ, অতি সুন্দর জল। হ্যাঁ, যেন জলের মধ্যে যেন নিজেদের বদনগুলো দেখা যাচ্ছে, এত সুন্দর জল। তাহলে তৃষিত বালকগণ দেখি স্নিগ্ধ জীবন পান করে অঞ্জলি অঞ্জলি। এখানে কিন্তু প্রাণ নয়, পান, পানীয়। তারা পান করলো জল, তারা পান করলো, পান করে অঞ্জলি অঞ্জলি। তারা সবে পান করিল, তারা সবে পান করিল, তারা সবে পান করিল, তারা সবে পান করিল। কালীদহের বিষ জল তারা সবে পান করিল। ওই কালীদহের বিষ জল তারা অঞ্জলি অঞ্জলি করি, কালীদহের বিষ জল তারা অঞ্জলি অঞ্জলি হরি। কালীদহের বিষ জল তারা সবে পান করিল। ও পান করে অঞ্জলি অঞ্জলি, পান করে অঞ্জলি অঞ্জলি। তাহলে ব্রজবালকগণ কালীদহের বিষ জল তারা পান করলো। আর পান করে তাদের দশা কি হলো? বিষে ছটপট করে কালীদহের তীরে, কালীদহের তীরে ঢলিয়া পড়িল সকলে। ওই না ঢলিয়া পড়িল সকলে। বিষজল পান করে ব্রজবালকগণ সবাই ঢলে পড়ল। আমাইরা, আমরা যদি কেউ বিষ পান করি আমাদের দশা কি হবে? বিষে ছটপট করবো বিষের জ্বালাই, হ্যাঁ তাই না? তো ব্রজবালকগণ তারা তো কালীদহের বিষ জল পান করলো, এখন তাদের দশা কি হবে? তারা ছটপট করছে। তবে আমরা যদি কোনো কষ্ট পাই, দুঃখ পাই, মানে যখন সেই সময় আসে আমরা মৃত্যু শয্যায় পড়ে আমরা কাকে স্মরণ করি বলো তো? ভগবানকে। কাকে স্মরণ করি? গোবিন্দকে। তবে সেই অভ্যাসটা যদি থাকে তবেই তাকে স্মরণ করব।
কিন্তু আমার যদি সেই অভ্যাসটাই না থাকে, হরি বল, আমি যদি এখন থেকে যদি আমি অভ্যাস করে রাখি তাকে স্মরণ করে করে, তবেই কিন্তু সেই সময়ে আমাকে তাকে স্মরণে আসবে। হরি বল, এখানে এটা কিন্তু জরুরি কথা। আমি যদি এখন থেকে যদি অভ্যাস করি, অভ্যাস থাকে আমার, তবেই কিন্তু সেই সময় আমার তাকে স্মরণে আসবে। আমি যদি অভ্যাস না করি তাহলে কি করে স্মরণে আসবে? হরি বল। অনেকেই আছে, অনেকে বলে না মৃত্যু শয্যায়, ওরে আমার মেয়েকে ডাক রে, ওরে আমার নাতনি আছে ওখানে ডাক, আমার খুব ইচ্ছে তার মুখখানা একবার আমি দেখবো, মেয়েকে নিয়ে আয়, আমার ছেলেকে নিয়ে আয়, আমি তাদের মুখখানা শেষ দেখা দেখিয়ে তারপরে যাব, তাছাড়া আমার প্রাণ যাচ্ছে না রে। বলে না ও মায়েরা, বলে না? হ্যাঁ, তাহলে আমরা হলাম কলির জীব, আমরা সব সময় সংসারের কথা চিন্তা করি। সেদিনও চলে যাওয়ার সময়ও কিন্তু আমরা ভগবানকে, অনেক মানুষ আছে যারা ভগবানকে স্মরণ করতে পারে না। হ্যাঁ, অনেকেই আছে। আমার বাড়ির পাশে একটা কথা বলি, আমার বাড়ির পাশে আমার মানে শাশুড়ি মাই হচ্ছে দুঃসম্পর্কে শাশুড়ি মা। তো এমন অবস্থা, প্রাণ যাই অবস্থা, মানে ছেলে বৌমা কি করেছে, ছেলে বউ ওই ভাগবত পাঠক যারা পাঠ করে যারা, তাদেরকেও ডেকে এনেছে, ভাগবত পাঠ চলছে। হ্যাঁ, কিন্তু সেই মানুষটার কেমন কপাল দেখুন, যাবার সময় হয়ে গেছে কিন্তু তিনি গেলেন না। এখন সেই মানুষটা এখন হেঁটে বেড়াচ্ছে। তোমার যে এই অবস্থা হয়েছিল, তোমার যে একেবারে তুমি শয্যাশায়ী হয়ে গেলে, আমরা তো ভাবলাম তুমি মারা যাবে, তা তোমার তখন কি মনে হচ্ছিল বলো তো? বলে হ্যাঁ, এত তাড়াতাড়ি আমি যাব? হ্যাঁ, এত তাড়াতাড়ি তোদেরকে ছেড়ে যাব আমি? এখন আমি অনেক দিন বাঁচবো, অনেক দিন থাকবো। বলে আচ্ছা সে নয়, তুমি থাকবে, তা তোমার তখন কি মনে হচ্ছিল বলো তো? বলে কেন, আমাকে নিতে এসেছিল সবাই। বলছে দেখুন, বলে আমার স্বামী আমাকে দেখা দিচ্ছেন, আমার কাছে এসো বলছে, সকলে বলছে। তা আমি বললাম যে কেন আমি এখন তোমাদের কাছে যাব? এখন আমি তোমাদের কাছে যাব না, আমি এখন থাকবো, এখন আমি এখানে থাকবো, সবার কাছে থাকবো, সবাইকে নিয়ে থাকবো, এত তাড়াতাড়ি আমি চলে যাব নাকি? তো আমি বলছি আচ্ছা তোমার একবার ভগবানের নাম করতে ইচ্ছে হলো না? বলে না, সে তো মনে হয়নি। ভগবানকে ইচ্ছে মানে নাম করতে ইচ্ছে হয়নি? বলে না, তা তো হয়নি। তো এখনো অনেক মানুষ আছে যারা আসলে মনে আসবে কি করে বলতো? সেই অভ্যাসটা তো নেই। হ্যাঁ, সেই অভ্যাসটা থাকবে তবেই তো সেই সময় আমার তার কথা মনে আসবে, তার কথা স্মরণে আসবে। এখন সখাগণ তারা তো বিষজল পান করেছে, বিষের জ্বালায় ছটফট ছটফট করছে, ঢলিয়া পড়িল সকলে ঢলে পড়েছে। কিভাবে ঢলে পড়েছে? কেউ বা তীরে, কেউ বা নীরে, তারা 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 ঢলিয়া ঢলিয়া পড়ে, কেউ বা তীরে, কেউ বা নীরে, ঢলিয়া ঢলিয়া পড়ে, কেউ বা তীরে, কেউ বা নীরে, তারা ঢলিয়া ঢলিয়া পড়ে, কেউ বা তীরে, কেউ বা নীরে, তারা ঢলিয়া ঢলিয়া পড়ে, তাদের প্রাণ তো আর বাঁচে না রে, ঢলিয়া ঢলিয়া পড়ে, আমি তো আর বাঁচে না রে। ঢলিয়া ঢলিয়া তারা পড়ে, ঢলিয়া ঢলিয়া পড়ে। তাহলে সখাগণ বিষজল পান করে বিষে ছটপট করতে করতে কেউ তীরে, কেউ নীরে, কেউ অর্ধেক তীরে, কেউ অর্ধেক নীরে, সবাই ঢলে পড়ল। তবে বিষের জ্বালায় ছটপট করতে করতে কেউ কিন্তু তারা কানাইকে ভুলে যাচ্ছে না। ও মায়েরা, সখাগণ বিষের জ্বালায় ছটপট ছটপট করছে বটে, কিন্তু কেউ একবার সংসারের মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন কারোর কথা মনে করছে না, কারোর কথা স্মরণ করছে না। তারা শুধুমাত্র
ভাই কানাইয়ের কথা চিন্তা করছি। দুটি নয়ন জলে ভেসে ভেসে বলছি, কানাই আর বুঝি তোর বদন দেখতে পাবো না রে ভাই। একবারে কৃপা করে দেখা দিয়ে আমাদের এ প্রাণ আর বাঁচে না রে কানাই। তোর বদন দর্শন করে যেন আমরা চলে যেতে পারি। একবার আমাদের কাছে আয়, একবার দেখা দে। সখাগণ কাঁদছে, আর এই সখাদের মধ্যে সব থেকে ছোট ছিল বটু মধুমঙ্গল। মধুমঙ্গল কি করেছে জানো মাইরা? বালুকার উপরে ভাই কানাইয়ের একখানা মূর্তি অঙ্কন করেছে, আর মূর্তি অঙ্কন করে বদনে বদন দিয়েছে। বদনে বদনে দিয়ে দুটি নয়ন জলে ভেসে ভেসে বলছে, কানাই একবার দাদাই আমার রাখি রাগে একেবারে দাদা হরি বল হরি বল হরি বল আখি লাগে একবার দাদা আমার রাখি একবারে দাদা আখি লাগে তোর বদনে দেখতে দেখতে যেন আমি না আমরা মরতে পারি। একবার দাঁড়ায় আমার আখি তোর বদনে দেখতে দেখতে যেন আমরা মরতে পারে। একবারে দাঁড়ায় আমার আখে লাগে তোর বদন দেখিতে দেখিতে যেন আমরা আমরা মরতে পারি। একবার দাদা আমার রাখি রাগে তোর বদনে দেখিতে দেখিতে আমরা মরতে পারে। বলে ওরে ওরে আমার জীবন কানা তোর বদনে দেখিতে দেখিতে মরতে পারে। বলে ওরে ওরে আমার ভাই রে কানাই তারে আমার আখি লাগে বলে ওরে ওরে আমার জীবন কানাই একবার দাঁড়া আমার আখি লাগে বলে ওরে আমার ভাই রে কানাই একবার দাঁড়া
আমার আখির আগে বলে ওরে আমার জীবন কানায় এবার দাদা আমার আখির আগে বলে ওরে আমার ভাই রে কানায় এবার দাদা আমার আখির আগে বিদায় গৌর হরি বল হরি বল। এবার দাদা আমার আখির আগে আমায় ভাই রে কানাই দাদা আমার আখির আগে আমায় ভাই রে কানাই দাদা আমার আখির আগে আমার আখি আগে মধুমঙ্গল ভাই কানাইয়ের মূর্তিখানা অঙ্কন করে বদনে বদন দিয়ে দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। কানাই একবার কৃপা করে দেখা দে, শুনেছি মরণকালে যদি কেউ তোর বদন দর্শন করতে করতে যদি কেউ মরতে পারে সে নাকি আবার পরজন্মে তোরে পায়। কানাই রে, আমরা বড় ভাগ্য ফলে তোর সঙ্গ পেয়েছিলাম, কিন্তু বেশি দিন তো তোর সঙ্গ লাভ করতে পারলাম না, আমাদের তো আশা মিটল না রে কানাই। তাই এই মৃত্যুকালে একবার তোর বদনখানা দেখা, একবার তোর বদন দর্শন করতে করতে যেন আমরা মরতে পারি, কারণ তোর বদন দর্শন করতে করতে যদি আমরা চলে যেতে পারি পর জন্মে আবার আমরা তোরে পাবো। কানাই একবার দেখা দে ভাই। মধুমঙ্গল দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। সকাদের থেকে সব থেকে ছোট ছিল বটু। হরিবল, একেই তো বলে ভক্ত, তাই না মা? যিনি সদা সর্বদা আমার ভগবানকে স্মরণ করতে পারেন, যিনি শেষ কালে আমার ভগবানকে ভুলে না যায়, তিনি তো আমার ভগবানের ভক্ত। নিতাই গৌর হরিবল 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 হরিবল। মধুমঙ্গল দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে আর কানাইকে স্মরণ করছে। সক্ষরসের ভক্ত ছিলেন সখাগণ। এমন নয়ন জলে বক্ষ ভাসিয়ে যদি কেউ আমার ভগবানকে ডাকে, আমার ভগবান কি দূরে সরে থাকতে পারে গো? সখাগণ ভাই কানাই বলতে বলতে সমস্ত সখাগণ প্রাণ হারালেন, প্রাণ হারিয়ে পড়লেন তারা। আর ওদিকে ভগবান তিনি আর দূরে সরে থাকতে পারছেন না, ধৈর্য ধরে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। ছুটতে ছুটতে চললেন সখাগণের কাছে। আর যেই সখাগণের সম্মুখে অবতীর্ণ হলেন দেখলেন সখাগণ সবাই কেউ তীরে, কেউ নীরে, কেউ অর্ধেক তীরে অর্ধেক নীরে সবাই পড়ে আছে সখাগণ।
সবাইকে ডাকছে, কিন্তু কেউ কোনো কথা বলতে পারছে না। প্রাণ থাকবে, দেহে প্রাণ থাকবে, তবেই তো কথা বলবে বাবা। বলার প্রাণটুকুই তো নেই। যিনি বলবেন তিনি তো নেই, তিনি তো দেহ ছেড়ে চলে গেছেন, তাহলে কথা বলবে কে? আমার প্রাণ গোবিন্দ, আমার প্রাণ গোবিন্দ শাখাগণের এই দুর্দশা আর সহ্য করতে পারলেন না। মনে মনে চিন্তা করলেন, আমার শাখাগণের এমন দশা তো আমি সইতে পারবো না। আমার শাখাগণের তো প্রাণ ফেরাতে হবে। আমি শাখাগণের এমন দুর্দশা আমি তো সহ্য করতে পারবো না। তাই আমার প্রাণ গোবিন্দ শাখাগণের প্রাণ ফেরানোর জন্য তিনি কি করলেন? অমৃত বর্ষণ দৃষ্টি করিলেন আকৃষ্টি। 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 প্রাণ পেল সব সখাগণে, সখাগণে প্রাণ পেল সব সখাগণে, ও কি আহারে। প্রাণ পেল সব সখাগণে, ও কি আহারে। প্রাণ পেল সব সখাগণে, আহারে। সমস্ত সখাগণ আমার প্রাণ গোবিন্দের অমৃত বর্ষণ দৃষ্টির দ্বারাই প্রাণ ফিরে পেল। আমার ভগবান সখাগণের অমন দুর্দশা সইতে পারলেন না, প্রাণ ফিরিয়ে দিলেন। আমার ভগবান তিনি তো ইচ্ছে করলে সব কিছু করতে পারে, তাই না? তার ক্ষমতা আছে না, অষ্টপ্রকার সিদ্ধি। তিনি চাইলেই সব কিছু করতে পারেন। অনিমা মহিমা লঘিমা গরিমা প্রাপ্তি প্রাগম্য ঈশিতা বসিতা। তার আছে না অষ্টপ্রকার সিদ্ধি, 8টি শক্তি। আমার ভগবান নিজ শক্তি দিয়ে সখাগণের প্রাণ ফেরালেন। আর যেই প্রাণ ফিরিয়ে পেল সখাগণ, সমস্ত সখাগণ সম্মুখে ভাই কানাইকে দর্শন করে ভাই কানাইকে জড়িয়ে ধরেছে। কানাই, কানাই তুই এসেছিস? কানাই রে, তুই যদি না আসতিস তাহলে আমাদের কি হতো বলতো? এই দহের জল পান করে না জানি আমাদের কি হলো। আমরা সকলে ঢলে পড়লাম, আর কিছুক্ষণের মধ্যে আমাদের যে কি হলো আমাদের আর কিছু মনে নাই। গোবিন্দ বললেন, ওরে শাখা, তোরা চিন্তা করিস না, তোরা একটু ধৈর্য ধরে দাঁড়া, একটু ধৈর্য ধর। আমি তোদের ওই কালিদাহের বিষ জল পান করে তোরা প্রাণ হারিয়েছিলিস। আমি এই কালীয় নাগের মতো বিষধর সর্প এই বৃন্দাবনে আমি থাকতে দেব না। কারণ এই বৃন্দাবন হলো আমার মাধুর্য মণ্ডিত বৃন্দাবন। এই বৃন্দাবনে ওই কালীয় নাগের মতো বিষধর সর্প আমি তাকে বসবাস করতে দেব না। তোরা একটু ধৈর্য ধরে দাঁড়া, আমি কালীয় নাগকে দমন করে তাকে বিতাড়িত করে আমি উঠে আসি। তাই গোবিন্দ কি করলেন? বর্ষণ আটিয়া পড়ি কদম্বের ডালে চড়ি। বর্ষণ আটিয়া পড়ি কদম্বের ডালে চড়ি। কদম্বের ডালে চড়ি। বর্ষণ আটিয়া পড়ি কদম্বের ডালে চড়ি। কদম্বের ডালে চড়ি। বর্ষণ আটিয়া পড়ি কদম্বের ডালে চড়ি। কদম্বের ডালে চড়ি। বর্ষণ আটিয়া পড়ি কদম্বের ডালে চড়ি। ভাবে দিল কালিন্দির জীবনে, জীবনে ঝাঁপি দিল কালিন্দি জীবনে, জীবনে ঝাঁপ দিল কালিন্দির জীবনে, জীবনে ঝাঁপি দিল কালিন্দি জীবনে, জীবনে। আমার গোবিন্দ কি করলেন? কালীয় নাগকে দমন করার জন্য বসন হেঁটে পড়লেন। সুন্দর ভাবে মাথায় বাঁধলেন, ওই যে মাথার চূড়া সুন্দর ভাবে বেঁধে। এবারে গোবিন্দ আমার কি করলেন? মুরলী খানা ভালো করে কটিতে, কটিতে গুজে নিলেন। এবারে কদম্ব বৃক্ষের ডালে উঠে আমার প্রাণ গোবিন্দ ঝাঁপ দিয়ে পড়লেন কালিদহের জলে। আর যেই কালিদহের জলে ঝাঁপ দিল,
তীরে দাঁড়িয়েছিল সখাগণ। সখাগণ দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। ওরে কানাই, যে কালিদাহের জল পান করে আমরা প্রাণ হারালাম, কানাই তুই কিনা সেই কালিদাহের জলে ঝাঁপ দিলি রে। ওই কালিদাহের বিষজল পান করে আমরা প্রাণ হারালাম, তুই এসে আমাদের প্রাণ বাঁচালি। কিন্তু কানাই, তোর যদি কিছু হয়ে যায়, তোর যদি কোনো অমঙ্গল হয়, আমরা তো তোকে বাঁচাতে পারবো না ভাই। তুই কেন ওই কালিদাহের বিষজলে তুই ঝাঁপ দিলি কানাই রে? তুই তাড়াতাড়ি উঠে আয়, তোর এই দৃশ্য আমরা দর্শন করতে পারবো না। তোর যদি কিছু হয়ে যায় আমরা সহ্য করতে পারবো না। আমরা ঘরে গিয়ে মা যশোমতীকে কি বলবো বলতে পারিস? গোবিন্দ বললেন, ওরে সখা, তোরা চিন্তা করিস না, তোরা একটু ধৈর্য ধরে দাঁড়া। আমি কালীয় নাগকে দমন করে আমি তারপরে উঠে আসছি। আমার গোবিন্দ কি করলেন? কালিদাহের জলে সাঁতার দিচ্ছে। হ্যাঁ, তা দেখে বালকগণ করে উচ্চ রোদন, ওরে কানাই কি কার্য করিলি? ওরে কানাই কি কার্য করিলি? জান দাস বড় দুঃখী, মনমান্তর কার্য দেখি, ব্রজের সুখ মিটিল সকলি। ব্রজের সুখ মিটিল সকলি। আমার গোবিন্দ কি করলেন? কালিদাহের জলে ঝাঁপ দিয়ে আজকে কালিদাহের জলে সাঁতার কাটছে। কালিদাহের জলে স্বামী দিতেছে সাঁতার। গরিজিয়া আইলো ফনা করিয়া বিস্তার। গরিজিয়া আইলো ফনা করিয়া বিস্তার। আমার গোবিন্দ সাঁতার দিচ্ছেন কালিদাহের জলে। হ্যাঁ, আর দর্শন করছে কে? কালীয় নাগ। মনে মনে চিন্তা করছেন, ওই যে একটি ছোট কালো বর্ণের বালক জলে সাঁতার কাটছে, ওর হয়তো আমার বিষের জ্বালায় গায়ের রংটা কালো হয়েছে। হ্যাঁ, কালীয় নাগ মনে মনে চিন্তা করছে যে আমার বিষের জ্বালায় ওই ছোট বালকটির গায়ের রংটা কালো হয়েছে, এখনই মারা যাবে। কালীয় নাগ দর্শন করছে, তার 100 ফনা বিস্তার করে ভেসে উঠেছে। কালীয় নাগ দর্শন করছেন, আর আমার প্রাণ গোবিন্দ সমানে সাঁতার কাটছে। অনেকক্ষণ দেখার পরে কালীয় নাগ দর্শন করছে যে ওর যদি বিষের জ্বালায় গায়ের রংটা কালো হয়, তাহলে এতক্ষণ তো মরে যাওয়ার কথা, মরছে না কেন? হ্যাঁ, মরছে না কেন? তাহলে তো ওকে মারতে হবে। তাই গোবিন্দকে মারার জন্য কালীয় নাগ কি করলেন? মুখে বিষ দেয় কৃষ্ণে, আজ চরণে দংশন করেন কোটিতে বেরিয়া। মুখে বিষি দেই কৃষ্ণের ভূতকার করিয়া, চরণে দংশন করে কোটিতে বেরিয়া। কালীয় নাগ কি করলেন? আমার প্রাণ গোবিন্দকে মারার জন্য গোবিন্দের বদনে ফুৎকার করে বিষ দিচ্ছেন। মুখে বিষ দেয় কৃষ্ণের ফুৎকার করিয়া, তাও মরছে না আমার প্রাণ গোবিন্দ। তখন কি করলেন? চরণে দংশন করে, বারবার করে চরণে দংশন করছেন। 100 ফনা দিয়ে কালীয় নাগ গোবিন্দের চরণে দংশন করছে, তাতেও গোবিন্দ মরছে না। তখন কালীয় নাগ কি করলেন? কোটিতে বেরিয়া। কালীয় নাগ আমার প্রাণ গোবিন্দের কোটিতে, কোটি মানে কোমর, আমার কোমরে জড়িয়ে ধরলেন। হ্যাঁ, লেজ দিয়ে ভালো করে জড়িয়ে ধরেছে আমার প্রাণ গোবিন্দের কোটিতে। আর যেই কোটিতে জড়িয়ে ধরেছে, কোমরে জড়িয়ে ধরেছে, আমার গোবিন্দ কি করলেন? মোটা হতে শুরু করেছে। হ্যাঁ, মোটা হতে শুরু করেছে। ওই যে অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাগম্য, ঈশিতা, বসিতা, ওই যে তার ক্ষমতা। হ্যাঁ, মোটা হয়ে যেতে পারে, শুরু হয়ে যেতে পারে, লম্বা হয়ে যেতে পারে, বেটে হয়ে যেতে পারে, দিতে পারে, নিতে পারে। হ্যাঁ, এই যে 8 প্রকার সিদ্ধি আমার গোবিন্দ কি প্রয়োগ করলেন? মোটা হতে শুরু করলেন। জয় নিতাই গৌর হরিবল। জয় নিতাই গৌর হরিবল। আমার কমিটির তরফ থেকে দাদা ভাইরা আপনাদের কাছে যাবে কিছু ভিক্ষার জন্য, দানের জন্য। আপনারা যে যতটুকু পারবেন, যেমন পারবেন, আমার দাদা ভাইদের হাতে তুলে দেবেন। কারণ
এই যে এহেন মহতি হরিবাসর, এটা চালাতে গেলে শুধু ইচ্ছে নয়, তার সঙ্গে অর্থেরও প্রয়োজন আছে। তাই আপনারা দান করুন, এই দান বৃথা যাবে না। এই দান কিন্তু আমার ভগবানের সেবায় লাগবে। তবে এই যে দান করবেন, হ্যাঁ ভাবছেন দান করে কি হবে, বলে এই দান কিন্তু ভগবানের চরণে তোলা থাকবে। আজ হয়তো কাজে লাগবে না, কিন্তু একদিন কাজে লাগবে। আর ভগবানের চরণে তো তোলা থাকবে, তবে এই দান যে বৃথা যাবে তাও নয়। আমার কমিটি দাদা ভাইরা সেগুলো দিয়ে তারা নিজেদের সংসারের কাজে লাগাবে না, কিন্তু এই যে সারাদিন এই যে সেবার ব্যবস্থা, আমরা তো ভগবানের সেবা দিতে পারি না, নরনারায়ণ সেবা করতে পারি না। তাই এই যে আপনারা দান করবেন, এই দান একত্রিত হয়ে নরনারায়ণের সেবার ব্যবস্থা হবে। তাই আপনারা মন প্রাণ দিয়ে আপনারা সেবার জন্য আপনারা দান করুন। এই দান ভগবানের চরণে যাবে বা ভগবানের সেবায় লাগবে। দান করুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আমার গোবিন্দ কি করলেন, মোটা হতে লাগলেন। যেই মোটা হতে শুরু করেছে, এত মোটা হয়ে গেছে গোবিন্দ। কালীয় নাগ তার আর কোটি মানে লেজ দিয়ে আমার গোবিন্দের কোটিতে মানে কোমরে মানে এত মোটা হয়ে গেছে, কোমরে আর জড়িয়ে ধরে রাখতে পারছে না। যেই কোমর থেকে মানে কোটি থেকে লেজের বাঁধনটা খুঁজে গেছে, আমার গোবিন্দ কি করেছে, এক লাভ দিয়ে কালীয় নাগের ফনার উপরে উঠেছে। সবাটা কেমন, উঠি ফনা পড় না গড়াই, উঠি ফনা পড়ো না গড়াই, উঠি ফনা পড় না গড়াই, উঠি ফনা পড়ো না গড়াই। নৃত্য করে আর মুরলে বাজ, নৃত্য করে আর মুরলি বাজায়, নৃত্য করে আর মুরলি বাজায়, নৃত্য করে আর মুরলি বাজায়। মায়েরা একটু উল্লোধনী করবেন, যায় না রে। আজ নৃত্য করে আর মুরলে বাজ, নৃত্য করে আর মুরলি বাজায়, নৃত্য করে আর মুরলি বাজায়, নৃত্য করে আর মুরলি বাজায়। যে নৃত্য করিছে, নৃত্য করিছে, নৃত্য করিছে, নৃত্য করিছে, ফনা পরে নটবরে নৃত্য করিছে, ফনা পরিণত আবার নৃত্য করিছে, ফনা পরে নটবরে নৃত্য করিছে, ফনা পরিণত ওয়ে মুরলি বাজায়ে, ফনা পরিণত আবার মুরলি বাজায়, ফনা পরিণত আবার মুরলি বাজায়, ফনা পরিণত আবার মুরলি বাজায়। ফনা পরিণত আজ নৃত্য করিছে, নৃত্য করে আর মুরলি বাজায়, নৃত্য করে আর মুরলি বাজায়। আমার গোবিন্দ কালীয় নাগের ফনার উপরে উঠে মনের আনন্দে মুরলি বাজাচ্ছে আর তার তালে তালে নৃত্য করছে। ফনা হতে ফনান্তর গমন করছে। ও মাইরা, কালীয় নাগের কত ফনা ছিল বললাম? বাবরে, মায়েরা দান করতে এত ব্যস্ত হয়ে গেছে আর এদিকে ধ্যান নেই। কত ফনা বললাম? 100 ফনা। মা খুব সুন্দর। কালীয় নাগের 100 ফনা ছিল আমার প্রাণ গোবিন্দ। ওই মুরলি বাজাচ্ছেন আর তার তালে তালে নৃত্য করছে ওই 100 ফনার উপরে। হ্যাঁ, নৃত্য করতে করতে একবার এদিকে চলে যাচ্ছে, আবার নৃত্য করতে করতে এদিকে চলে আসছে। ফনা হতে ফনান্তর গমন করছে। তাতে কি হচ্ছে, ওই কালীয় নাগের 100 ফনায় প্রত্যেকটি ফনায় একটি করে মণি ছিল। চরণের আঘাতে কালীয় নাগের কি হচ্ছে, ফনে মনে গণ পড়ায়ে খুশি, ফনি মনি গণ পড়ায়ে খুশি, ফনি মনি গণ পড়ায়ে খুশি, ফনি মনি গণ পড়ায়ে খুশি। পূজয়ে চরণ নখর শশী, পূজয়ে চরণ নখর শশী, পূজয়ে চরণ নখর শশী, পূজয়ে চরণ নখর শশী। পূজা করিছে, পূজা করিছে, পূজা করিছে, পূজা করিছে, মনি দিয়ে যেন পূজা করিছে, তার মনি দিয়ে যেন পূজা করিছে, তার মনি দিয়ে যেন পূজা করিছে, তার মনি দিয়ে যেন পূজা করিছে। কালীয় নাগ তার মণিগুলো দিয়ে মানে গোবিন্দের চরণের আঘাতে এমন ভাবে নৃত্য করছে, গোবিন্দ চরণের আঘাতে সেই মণিগুলো সব খসে খসে পড়ছে আর এমন ভাবে খসে খসে পড়ছে চরণে, যেন দেখে মনে হচ্ছে কালীয় নাগ তার মণিগুলো দিয়ে আমার গোবিন্দের চরণ পূজা করছে। আহা, অতি সুন্দর দৃশ্য। হ্যাঁ, আর কি হচ্ছে চরণের আঘাতে, সঘনে কদয়ে রুধির বমর,
সঘনে করয়ে রুধির বমন, সঘনে কদরে রুধির বমন, সঘনে করয়ে রুধির বমন। দেহ ছাড়ি বাহির হয় প্রাণ, দেহ ছাড়ি বাহির হয় প্রাণ, দেহ ছাড়ি বাহির হয় প্রাণ, দেহ ছাড়ি বাহির হয় প্রাণ। সঘনে কদয়ে রুধির বমন, চরণের আঘাতে কালীয় নাগের বদন হইতে রুধির, রুধির মানে কি ও মায়েরা? রুধির মানে কি গো? রক্ত। বাহ, মায়েরা তো দেখছি সবই জানে গো, আমার তো কিছু বলার দরকারই নেই মনে হচ্ছে। বাহ, খুব ভালো লাগছে। তাহলে রুধির মানে হচ্ছে রক্ত। আমার গোবিন্দের চরণের আঘাতে কালীয় নাগের ফনা হতে রক্ত, রুধির এমন ভাবে উতলে পড়ছে যেন দেখে মনে হচ্ছে বমি করছে। ও মায়েরা, আমাদের যখন শরীর খারাপ হয়, পেট খারাপ হয়, কি হয়? বমি হয় না? কেমন করে হয়? সকলের হয়েছে নিশ্চয়ই, একবার না একবার সকলেরই হয়েছে, সকলেই জানো কেমন কষ্ট হয়। হ্যাঁ, তো কালীয় নাগের চরণের আঘাতে তার বদন থেকে রুধির যেন উতলে পড়ছে, এমন ভাবে পড়ছে দেখে মনে হচ্ছে যেন বমি করছে। সঘনে করাইয়া রুধির বমন, যেন দেহ ছাড়ি বাহির হয় প্রাণ, দেহ থেকে যেন প্রাণটা বেরিয়ে যাচ্ছে। তবে প্রাণ তো যাবে না। কেন? কারণ সেই মুনি বলেছিল না যে তোমার প্রাণ যাই যাই অবস্থা হবে, কিন্তু প্রাণ যাবে না। কেন? তোমার পত্নীগণের জন্য। কারণ তোমার পত্নীগণ আমার চরণ ধৌত জল ফেলে না দিয়ে তারা পান করেছে চরণামৃত হিসাবে, তাই তোমার পত্নীগণের করুণ ক্রন্দনে ভগবান শ্রীকৃষ্ণ তোমার প্রাণ ফিরিয়ে দেবে। এবারে দেখো, কালীয় নাগের প্রাণ যাই যাই অবস্থা, আর এই দশা দর্শন করলেন কালীয় নাগের পত্নীগণ। তারা আর দর্শন করতে পারছে না, সইতে পারছে না। মনে মনে চিন্তা করছেন, আমাদের পতির তো প্রাণ যাই যাই অবস্থা, তাহলে আমাদের যদি পতি না থাকে তাহলে আমরা কি করব? তাই কালীয় নাগের পত্নীগণ কি করলেন? ভগবানের সম্মুখে গিয়ে আজকে দুটি বাহু একত্রিত করে করো জোরে তারা মিনতি করছে। করজনে তারা করায় স্তুতি, করজোরে তারা করয় স্তুতি, করজনে তারা করায় স্তুতি, করজোরে তারা করয় স্তুতি। মোদের প্রতি অধমতি, মোদের প্রতি অধমতি, মোদের প্রতি অধগতি, মোদের প্রতি অধমতি। জ্ঞানহীন পামর কুড় জাতি, পুরো জাতি তুমি তো প্রভু দয়ার মূরতি, দয়ার মূরতি। জ্ঞান দাস করে মিনতি, করে মিনতি, কি হবে মন কালিয়র গতি, কি হবে আমার কালিয়র গতি। কালিয়র পত্নীগণ ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। দয়াময়, একবার কৃপা করো প্রভু। আমরা তো শুনেছি তুমি দয়াময়, তুমি কৃপাময়, তুমি করুণাময়, তুমি নাকি করুণার সাগর। তুমি কিঞ্চিত কৃপা করো, আমাদের পতির প্রাণটুকু তুমি ফিরিয়ে দাও। কারণ প্রভু তুমি তো জানো আমাদের পতি ছাড়া এ জগতে আমাদের আপন বলতে আর কেউ নেই। প্রভু তুমি তো চাইলেই তুমি সব কিছু করতে পারো। তুমি কৃপা করে আমাদের পতির প্রাণটুকু তুমি ফিরিয়ে দাও। দুটি নয়ন জলে ভাসছেন কালিয়ার পত্নীগণ। আর আমার ভগবান তিনি তো সবই কিছু সইতে পারে গো, কিন্তু তিনি যে দুটি জিনিস সইতে পারে না, এক হলো অহংকার আর দুই হলো নয়নের জল। কালীয় নাগের অহংকার সহ্য করতে পারলেন না ভগবান, তাই তাকে দমন করলেন। আর কালীয়র পত্নীগণ নয়নের জল সহ্য করতে পারলেন না আমার ভগবান, তাই আজকে কি করলেন? পত্নীগণের করুণ ক্রন্দনে আমার ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগের ফনা হইতে নাম। এবার কি বললো দেখুন, যে গো কালীয়, তুমি তোমার অহংকার ত্যাগ করো, অহংকার ত্যাগ করে তুমি বৃন্দাবন ছেড়ে চলে যাও। আর যেই এই কথা বলেছে কালীয় নাগ ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে। প্রভু তুমি এত বড় অভিশাপ তুমি আমায় করো না, এত বড় অভিশাপ দিও না, কারণ
তুমি এই যে আমাকে অভিশাপ করলে বৃন্দাবন ছাড়ার জন্য, চলে যেতে বললে বৃন্দাবন ছেড়ে, আমি কোথায় যাব বলতে পারো? আমি যেখানেই যাব সেখানেই ওই গরুর পক্ষী আমাকে ভক্ষণ করার জন্য সেখানে চলে যাবে। আমি কোথাও শান্তি পাই না। শুধুমাত্র এখানে এসেছিলাম আমি গরুর পক্ষীর কথায়, আহা এখানে এসেছিলাম আমি নারদ মুনির কথায়। কারণ নারদ মুনি আমাকে বলেছিলেন এই দহের মধ্যে গরুর পক্ষী কোনোদিন আসতে পারে না। কেন আসতে পারে না? এখানে একটি কথা, যে গরুর পক্ষী এই দহের মধ্যে বা দহের তীরে কেন তিনি আসতে পারেন না? কারণ গরুর পক্ষী যখন স্বর্গ থেকে সুধা ভাণ্ড ছিনিয়ে এনে কদম্ব বৃক্ষের ডালে বসেছিল, আর ওই দহের মধ্যে একজন সাধু বাবা একটি শোল মাছ পুষেছিলেন। ওই দহের তীরে তিনি ভগবানের সেবা দিতেন, ধ্যান করতেন, ভগবানের সেবা দিতেন, নিজের সেবা করতেন, আর ওই শোল মাছের সেবা দিতেন। ওই শোল মাছটিকে নিয়ে খেলা খেলতেন। এবারে গরুর পক্ষী যখন ওই কদম্ব বৃক্ষের ডালে বসলেন, আর বসে বসে নিচে দর্শন করলেন একটি শোল মাছ ওই জলের মধ্যে খেলা খেলছেন। আর ওই শোল মাছটিকে দর্শন করে গরুর পক্ষী লোভ সামলাতে পারলেন না, ভক্ষণ করলেন ওই শোল মাছটিকে। এবারে সেই সাধু বাবা ভগবানের সেবা দিয়ে নিজে সেবা করে চলে আসছেন সেই মাছটিকে সেবা দেবে বলে, খাবার দেবে বলে। যেই খাবার দিলেন, ডাকছেন, অন্যান্য দিন ডাকলে খাবার দিলেই সেই মাছটি চলে আসে, কিন্তু আজকে ডাকার পরেও, খাবার দেওয়ার পরেও মাছটি এলো না। আর যখন এলো না, সেই সাধু বাবা ধ্যানস্থ হলেন, ধ্যানে বসলেন। আর ধ্যানে বসে তিনি জানতে পারলেন যে তার খেলার বস্তুটিকে ভক্ষণ করেছে গরুর পক্ষী। আর জানতে পেরে তৎক্ষণাৎ মানে সঙ্গে সঙ্গে অভিশাপ করলেন, ওরে গরুর পক্ষী, তুই আমার খেলার বস্তুকে তুই ভক্ষণ করেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তুই এই দহের মধ্যে বা এই দহের তীরে তুই কোনোদিন আসতে পারবি না। আর যদি কোনোদিন আসিস তুই প্রাণ নিয়ে আর ফিরে যেতে পারবি না, তৎক্ষণাৎ তোর মৃত্যু হবে। তাই গরুর পক্ষে এই দহের মধ্যে কোনোদিন আসতে পারতো না। আর এই খবরটা কালীয় নাগকে দিয়েছিল নারদ মুনি, যে নারদ মুনি, তুমি ওই যমুনার কাছে যে দহ, সেই দহের মধ্যে তুমি সপরিবারকে সঙ্গে নিয়ে বসবাস করো, কারণ সেখানে গরুর পক্ষে যেতে পারবে না। কালীয় নাগ বলে, প্রভু তুমি যদি আমাকে এই দহ ছেড়ে চলে যেতে বলো, তাহলে আমি আর কোথায় যাব? আমি তো যেখানে যাব সেখানেই গরুর পক্ষী চলে যাবে আমাকে ভক্ষণ করার জন্য। বলে, গো কালীয়, তোমার সেই ভয় নাই, কারণ তুমি ভালো করে ওই দেখো, চেয়ে দেখো তোমার মস্তকে ওই দেখো ছাপে পড়েছে, ছাপি পড়েছে, দেখো ছাপে পড়েছে, দেখো ছাপি পড়েছে, ওই তোমারই মস্তকে দেখো ছাপে পড়েছে, তোমারই মস্তকে দেখো ছাপি পড়েছে, ওই তোমারই মস্তকে দেখো ছাপে পড়েছে, তোমারই মস্তকে ওই দেখো আমার পদ চিহ্ন, তোমারই মস্তকে দেখো, পদচিহ্ন, তোমারই মস্তকে দেখো, আমার পদচিহ্ন, তোমারই মস্তকে দেখো, আমার পদচিহ্ন, তোমারই মস্তকে দেখো দেখো ছাপে পড়েছে। তাহলে তোমার মস্তকে যখন আমি নৃত্য করছিলাম, নৃত্য করতে করতে তোমার মস্তকে আমার চরণ চিহ্ন পড়েছে, মানে চরণের ছাপ পড়েছে। আর গরুর পক্ষী হলো আমার পরম প্রিয় ভক্ত, তোমার মস্তকে যখন আমার চরণের চিহ্ন তিনি দর্শন করবেন, তোমার সঙ্গে আর শত্রুতা করবে না। তাই কালীয়, তুমি এই বৃন্দাবন ছেড়ে তুমি রমণক দ্বীপে তুমি সপরিবারকে সঙ্গে নিয়ে বসবাস করো। এই কালীয় নাগকে বিতাড়িত করলেন ভগবান। আর এদিকে বৃন্দাবনের দশা কি? বৃন্দাবনের দশা কেমন জানো? মানে কালীয় নাগ হলো সাপেদের রাজা। তো সেই সাপেদের রাজা কালীয় নাগ যখন দমন হচ্ছে, সারা বৃন্দাবনময় সাপেরা ছুটে ছুটে বেড়াচ্ছে। আর কি অবস্থা বৃন্দাবনে? দিবসে আন্ধার গোকুল নগর, গোকুল নগর সগানে বহিছে বা, বহেছে বা, বুধির বরিখে বেজুরি চম, বেজুরি চমকে, বেচকের উচ্চরা, বেচকের উচ্চরা। তাহলে দিবসে আন্ধার মানে দিনের বেলায় অন্ধকার নেমেছে বৃন্দাবনে। দিবসে আন্ধার গোকুল নগর, সঘনে বহিছে বা, বাতাস বইছে। আর কি হচ্ছে? রুধির বরিখে, রুধির মানে রক্ত, বরিখে মানে রুধির বর্ষণ হচ্ছে, মানে আকাশে
যে বৃষ্টি হয়, আজকে আর বৃষ্টি হচ্ছে না, রুধির মানে রক্ত বরিশন হচ্ছে। রুধির ও বড়িকে বেজুরি চমকে পেচকের উচ্চটা। আর কি হচ্ছে? উল্কা খসিছে বরজ পড়িছে, বরজ পড়িছে গ্রেধিনীর ঘন ধ্বনি, গ্রেধিনীর ঘন ধ্বনি। যেদিকে তাকাই দেখিবারে পাই ব্রজময় শুধু আমি যেদিকে তাকাই দেখিবারে পায় ব্রজময় শুধু ফণি। আজকে কি হয়েছে? বৃন্দাবনের সমস্ত ব্রজ গোপীগণ মহারাজ মানে নন্দ মহারাজের কাছে ছুটে এসেছে যে মহারাজ আজ একই হলো, সারা বৃন্দাবনে সাপেরা ছুটে বেড়াচ্ছে, আমরা কোথাও ঘুরতে পারছি না, পা দিতে পারছি না, ভয়ে আমরা ঘর থেকে নামতে পারছি না, এ কি হলো বৃন্দাবনে? মা যশোমতী দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে, মহারাজ যদি বৃন্দাবনের এই দশা হয় তাহলে গোষ্ঠীর দশা কি? আমার মন বলছে আমার গোপাল আর বেঁচে নাই। কারণ আমি আজ নিশির শেষে ভোরবেলায় আমি গোপালকে নিয়ে একটা কুস্বপ্ন দেখেছিলাম। আমি দেখেছিলাম যে আমার গোপাল নাকি ওই কালিদহের জলে ডুবে মারা গেছে। আমি বলেছিলাম যে আমার গোপালকে আমি আজ গোচারণে পাঠাবো না, কিন্তু শ্রীরাম আমার কথা শুনলো না, আমার গোপালকে নিয়ে গেল। তাছাড়া আজকে বলরাম যায়নি গোচারণে, আজকে না জানি আমার গোপালের কি দশা, আমার গোপাল বুঝি আর প্রাণে বেঁচে নাই। মহারাজ আর বিলম্ব করবেন না, আপনি তাড়াতাড়ি চলুন। মা পাগলের মতো ছুটেছে, পাগলের হইয়া চলিল ধাইয়া, চলিল ধাইয়া সঙ্গে যাই বলদেবা, সঙ্গে যাই বলদেবা। সব ব্রজবাসী কাঁদিয়া চলিল, দিয়া চলিল প্রাণ গৌর করে সেবা, প্রাণ গৌর করে সেবা। মা যশোমতী চলেছেন ব্রজবাসীগণকে সঙ্গে নিয়ে, নন্দ মহারাজ চলেছেন গোপীগণকে সঙ্গে নিয়ে। দাদা বলরাম গোষ্ঠের পথ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। মাগো মা এই পথে নয়, এই পথে চলো, এই পথে নয় এই পথে চলো, মাগো এই পথে নয় এই পথে চলো, মাগো এই পথে নয় এই পথে চলো। তুমি চলো 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 মাগো, এই পথে নয় এই পথে চলো, বলি চলো 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 মাগো, এই পথে গেলে আমরা কৃষ্ণ পাবো, এই পথে নয় এই পথে চলো, পথে গেলে কৃষ্ণ পাবো, এই পথে নয় এই পথে চলো, মাগো এই পথে নয় এই পথে চলো। আজকে ব্রজবাসীগণকে সঙ্গে নিয়ে দাদা বলরাম মা যশোমতীকে সঙ্গে নিয়ে অবতীর্ণ হলো সেই কালিদহের তীরে। আর মা যশোমতী দেখলেন যে কালিদহের তীরে সবাই আছে, কিন্তু তার গোপাল নেই। মা আমার মনে মনে চিন্তা করলেন, তাহলে আমি যা স্বপ্ন দেখলাম নিশির শেষে ভোরবেলায়, আমি গুরুজনার মুখে শুনেছিলাম যে ভোরবেলায় যদি কোনো স্বপ্ন দেখা যায় সেই স্বপ্ন নাকি সত্য হয়। তাহলে আমার সেই ভোরবেলার স্বপ্ন আজ সত্যি হলো। আমার গোপাল সবাই আছে, আমার গোপাল নেই, তাহলে আমার গোপালের নিশ্চয়ই কোনো অমঙ্গল ঘটেছে। ওরে শ্রীরাম, ওরে সুদাম, তোরা বল আমার গোপাল কোথায়? তোরা সকলে আছিস কিন্তু আমার গোপাল কেন নেই? বল, তোরা বল আমার গোপাল কোথায় আছে? কেউ কোনো কথা বলতে পারছে না, সবাই নির্বকি হয়ে কাঁদছে। মা যখন পুনঃ জিজ্ঞাসা করলেন, পুনরায় বারবার যখন মা জিজ্ঞাসা করছেন, ওরে আমার গোপাল কোথায় আছে বল, নইলে প্রাণ আমি রাখবো না, আমার প্রাণ বিসর্জন করবো এই কালিদাহির বিষে জলে, বল আমার গোপাল কোথায় আছে? মা যখন বারবার জিজ্ঞাসা করলেন, শ্রীরাম কাঁদতে কাঁদতে মাকে সমস্ত কথা খুলে বললেন। মা আমার দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। মা বলছে, শ্রীরাম আমি তো তোকে প্রভাতে বলেছিলাম বাবা আমার গোপালকে নিয়ে যাস না,
আমার গোপালকে নিয়ে যাস না, আমি গোপালকে নিয়ে আজকে অমঙ্গল স্বপ্ন দেখেছি, নিয়ে যাস না তাকে। এখন আমি কি করব বলতে পারিস? তবে শোন শ্রীরাম, আমার কৃষ্ণ যখন বেঁচে নেই, আমার কানাই আমার গোপাল যখন এই কালিদাহের জলে বিষ জলে প্রাণ বিসর্জন করেছে, আমি আমার এই দেহ নিয়ে আর ঘরে ফিরে যাব না রে, আমি আর ঘরে ফিরে যাব না। আমি এই কালিদাহের জলে আমি আমার প্রাণ বিসর্জন করব। ওরে শ্রীরাম, আমার কৃষ্ণ যদি প্রাণ তো যেছে, ওরে আমি নম দিব। আমার কৃষ্ণ যদি প্রণীত যেতে আমিও মরিব। আমার কৃষ্ণ যদি প্রাণ তো যেছে, ওরে আমি নম দিব। আমার কৃষ্ণ যদি প্রণীত যেতে আমিও মরিব। আবার কৃষ্ণ হারা হইয়া ঘরে আমি ফিরিয়া না যাব। ওরে শ্রীরাম, কৃষ্ণ হারা হইয়া ঘরে ফিরিয়া না যাব। শ্রীরাম, আমার কৃষ্ণ যখন এই কালিদাহের বিষজালে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করেছে, আমিও আর ঘরে ফিরে যাব না রে। আমার কৃষ্ণের সঙ্গে আমার গোপালের সঙ্গে এই কালিদাহের জলে আমিও ঝাঁপ দেব। কেন জানিস? ওরে আমি ঘরে ফিরে গিয়ে কি করব বলতে পারিস? যার জন্য আমার সংসার, যার জন্য আমার এই গৃহকর্ম, যে গোপালের জন্য আমার বেঁচে থাকা, সেই গোপাল যখন আমার বেঁচে নেই, ওরে কি ঘরে কাটায় একা। আমার কৃষ্ণ যদি নাই ওই কালিদাহে প্রবেশিয়া এ জ্বালা জুড়াই। কি ঘর রয়ে কাজ আমার কৃষ্ণ যদি নাই কালিদাহে প্রবেশিয়া এ জ্বালা জুড়াই। আমি আর ঘরে ফিরে যাব না রে, আমি আর ঘরে ফিরে যাব না রে, আমি আর ঘরে ফিরে যাব না রে, আমি আর ঘরে ফিরে যাব না রে। কালিদাহের জলে ঝাঁপি দেব, আরে ঘরে ফিরে যাব না রে। আমি কালিদাহের জলে ঝাঁপি দেব, বলে ওরে 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 শ্রীরাম, আমি কালিদাহের জলে ঝাঁপি দেব, ওরে 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 সীতা, আমি কালিদাহের জলে ঝাঁপ দেব। আমি আর ঘরে ফিরে যাব না রে। কালিদাহে প্রবেশিয়া এ জ্বালা জুড়াই। আর এই কথা বলতে বলতে মা যশোমতী আমার যেই কালিদাহের জলে ঝাঁপ দিতে গেলেন, আমার প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করলেন যে আমার মা যদি কালিদাহের জলে ঝাঁপ দেয় তাহলে মাকে তো বাঁচানো যাবে না। এই কালিদাহের বিষ তো আমার মায়ের গায়ে লাগবে, অঙ্গে লাগবে। তাই মাকে বাঁচানোর জন্য আমার গোবিন্দ কি করলেন? আজকে কালিদাহের তীরে অবতীর্ণ হলেন। হ্যাঁ, এই কালিদাহের তীরে অবতীর্ণ হয়ে আজকে আমার প্রাণ গোবিন্দ সকলকে সংকেত দেওয়ার জন্য তিনি মুরলী বাদন করতে লাগলেন। আর যেই মুরলী বাজিয়েছেন, যেই মুরলী বেজে উঠেছে, মা আমার এদিকে ঝাঁপ দিতে গেছে, আর ওই মুরলীর ধ্বনি শুনে, ধ্বনি শুনতে পেয়ে তাড়াতাড়ি করে দাদা বলরাম মা যশোমতীর হাতটা চপ করে ধরেছে। আর মা যশোমতীকে বলছে, ওমা ওই শোনো, প্রাণ কৃষ্ণ আমাদের বাজাইছে বাঁশি, বাজায়েছে বাঁশি,
এখনই আসিবে মাগো মোদের কালো শোষ। এখনই আসিবে মাগো মোদের কালো শোষী। আর ঠিক এমন সময় আমার গোবিন্দ মায়ের কাছে অবতীর্ণ হলেন। যেই মায়ের কাছে অবতীর্ণ হলেন, মা যশোমতী তাড়াতাড়ি করে গিয়ে গোপালকে কোলে তুলে নিয়ে বদনে শত শত চুম্বন দিচ্ছেন। কৃষ্ণ হেরি সকলের আনন্দিত মন, আনন্দিত গোবিন্দ দাস করে চরণ সেবন। গোবিন্দ দাস করে চরণ সেবন। সকলে দর্শন করলেন আমার প্রাণ গোবিন্দকে। আমার প্রাণ গোবিন্দ এবারে সকলকে বললেন, ওগো ব্রজবাসীগণ, মাকে বললেন, ওগো মা, তোমরা সকলে ঘরে ফিরে যাও, আর তোমরা চিন্তা করো না, আমার আর কোনো অমঙ্গল হবে না, তুমি নিশ্চিন্তে ঘরে ফিরে যাও। আমি সখাগণকে সঙ্গে নিয়ে যথা সময়ে আমি ঘরে ফিরে আসব। মা যশোমতী সমস্ত ব্রজ গোপীগণকে সঙ্গে নিয়ে নন্দ মহারাজ, উপানন্দ, সানন্দ নন্দন সকলকে সঙ্গে নিয়ে ঘরে ফিরে গেলেন। আর আমার প্রাণ গোবিন্দ সখাগণকে সঙ্গে নিয়ে যেমন খেলা খেলছিলেন, ঠিক মনের আনন্দে সেইভাবে খেলা খেলতে লাগলেন। সখাগণ বললেন, ওরে কানাই, তোর মতো বন্ধু, তোর মতো সখা শুধু এ জন্মে নয়, যেন আমরা জন্ম জন্মান্তরে পাই। রাম কানাই, রাম কানাই, রাম কানাই রাম, জন্মে জন্মে পাই যেন কানাইয়ের মতো ভাই। রাম কানাই, রাম কানাই, রাম কানাই রাম, জন্মে জন্মে পাই যেন কানাইয়ের মতো ভাই। রাম কানাই, রাম কানাই, রাম কানাই রাম, জন্মে জন্মে পাই যেন কানাইয়ের মতো ভাই। রাম কানাই, রাম কানাই, রাম কানাই রাম, জন্মে জন্মে পাই যেন কানাইয়ের মতো ভাই। আরে রাম কানাই, 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 রাম কানাই রাম, জন্মে জন্মে পাই যেন কানাইয়ের মতো ভাই। রাম কানাই, রাম কানাই, রাম কানাই রাম, জন্মে জন্মে পাই যেন কানাইয়ের মতো ভাই। জয় রাধে জয় রাধে রাধে রাধে, জয় জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে রাধে